তোকে যে কবে থেকে বলছি কলেজ থেকে আসার সময় আমার জন্য কোমরে ব্যথার ওষুধ নিয়ে আসবি। টাকাও তো কবে দিয়ে রেখেছি। একদিন মনে থাকে না সে না হয় ঠিক আছে, রোজ রোজ কি তোর মনে থাকে না? এখনই যা গিয়ে নিয়ে আয় তো। ওহ মা, কলেজ থেকে আসার সময় একদমই মনে থাকে না। তুমি চিন্তা করো না, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। তোমার প্রেসক্রিপশনটা আমাকে দিয়ে দাও। বিছানার ওপর প্রেসক্রিপশন রাখা আছে, নিয়ে যা। আর তাড়াতাড়ি বাড়ি আসবি, আজকে বাড়িতে অনেক কাজ আছে। আমার হাতে হাতে টুকটাক কাজ করে দিবি। এখন যা, তাড়াতাড়ি চলে আসিস। তিন্নি আর তার মা নারায়ণপুর গ্রামে থাকে। তিন্নি কলেজ সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। তার বাবা একজন বড় ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে বিদেশে থাকেন, পরিবারকে তেমন একটা সময় দিতে পারেন না। আচ্ছা চাচা, এখানে ওষুধের দোকান আশেপাশে কোথায় আছে বলুন তো? রাহুলকে প্রথমবারের মতো দেখে তিন্নির খুব ভালো লাগলো। সে ভাবতে লাগলো যে আমার লাইফে আমি প্রথম এমন সুন্দর ছেলে দেখলাম। ছেলেটাকে দেখে অনেক ভদ্র মনে হচ্ছে। রাহুল তার মামার বাড়ি এসেছে এক্সাম দিতে, কারণ রাহুলের কলেজ তার মামার বাড়ি থেকে খুবই কাছে। ঠিক তখনই হাই, আমি রাহুল। আসলে আমি এই গ্রামে নতুন এসেছি, ওষুধের দোকানটা খুঁজছিলাম। আপনি বলতে পারেন ওষুধের দোকান কোথায়? ওহ, আপনি এই গ্রামে নতুন এসেছেন? তাই তো ভাবছি, আগে তো কখনো দেখিনি। যাই হোক, আপনি একটু সোজা গিয়ে ডান দিকে চলে যান, ওষুধের দোকান পেয়ে যাবেন। কিছুক্ষণ পরই তিন্নি বাড়ি ফিরে এলো। আমি যে বারবার করে বলে দিলাম যে তাড়াতাড়ি চলে আসবি, তবুও এত দেরি করলি কেন? যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। গ্রামে একটাই ওষুধের দোকান, অনেক ভিড় ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। তুমি খাবার বাড়ো, খুব খিদে পেয়েছে। আমি হাত মুখ ধুয়ে এখনই আসছি। ছেলেটার কথা আমি মাথায় আনতে চাচ্ছি না, তবুও কেন বারবার ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে? কেন হচ্ছে এরমটা? কিছুদিন পরে তিন্নি তার মনের কথা রাহুলকে বলেই ফেলে। সে ফুল দিয়ে রাহুলকে প্রপোজ করে, ও রাহুলও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তুমি জানো রাহুল, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে খুব ভালো লেগে গিয়েছিল। সারাক্ষণ তোমার কথা ভেবেছি। তোমাকে অনেক ভালোবাসি রাহুল, আমাকে কোনোদিন ছেড়ে যেও না তুমি। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। হঠাৎ একদিন, রাহুল, তুমি তোমার মামার বাড়ি আসার পর থেকে আমাকে তেমন একটা সময় দাও না। আমি সারাক্ষণ তোমার কল আর এসএমএসের অপেক্ষায় থাকি। তুমি সারাদিনে কি একটা মেসেজ করারও সময় পাও না? এমন করলে কিভাবে সম্পর্ক টিকে থাকবে তুমি বলো? আরে প্রিয়াঙ্কা, তুমি বুঝতে পারছো না, সামনে তো আমার পরীক্ষা। তার উপর পরিবারের বড় ছেলে, কিছু দায়িত্ব কর্তব্য বলেও তো জিনিস আছে না? তুমি বাড়ির বড় ছেলে, তোমার দায়িত্ব তো বেশি থাকবেই। সেরকম আমিও তোমার প্রেমিকা, আমার উপরে তোমার কিছু দায়িত্ব থাকা উচিত। এক্সাম শেষ হলে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, মামার বাড়িতে আর থাকবে না, আমার কিন্তু ভালো লাগে না। তিন্নি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের দুজনকে দেখে ফেলে। এসব আমি কি দেখছি রাহুল? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে? আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। এই মেয়েটা কে রাহুল? এভাবে কাঁদছে কেন? আর বলছে তোমাকে ভালোবাসে? এসব আমি কি শুনছি রাহুল? এসব কি সত্যি? তুমি কিছু বলছো না কেন? প্রিয়াঙ্কা, আমি ওকে চিনি না। ও মিথ্যা কথা বলছে। ও হয়তোবা কোনো পাগল হবে। এই সমস্ত পাগল রাস্তাঘাটে ঘুরে উল্টোপাল্টা কথা বলে। তুমি একদম ঠিক কথা বলেছো রাহুল। এসব তুচ্ছ বিষয় নিয়ে আমাদের সম্পর্ক নষ্ট করার মানেই হয় না। তারপর তিন্নি বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। তিন্নির খুব মন খারাপ হলো। তিন্নি কখনো ভাবেনি যে তার প্রথম ভালোবাসা এইভাবে তাকে ঠকাবে। বাড়িতে পৌঁছানোর পর, কী রে, সারাদিন তুই কোথায় কোথায় ঘুরে বেড়াস রে? তোর কোনো পাত্তাই পাওয়া যায় না, এক মিনিটও বাড়িতে থাকিস না। কি হয়েছে, মনটা এমন খারাপ কেন? মা, তুমি এমনভাবে বলো না, আমার আজ খুব মন খারাপ।
আজকে বাড়ি ফেরার সময় আমি যাকে ভালোবাসতাম সে অন্য একটা মেয়ের সাথে কথা বলছিল। সে নাকি সেই মেয়েটাকে অনেক ভালোবাসে। আমার খুব কষ্ট হচ্ছে মা। আরে তুই এসব কি বলছিস? তুই আবার প্রেমে পড়লি কবে? আর এত বড় কথা মায়ের কাছ থেকে লোকালি? চুপ কর, কান্না করিস না। আমি ওকে খুব ভালোবাসতাম মা। আমার প্রথম ভালোবাসায় যে এভাবে ঠকবো আমি কখনো ভাবিনি। তুমি কিছু বলো না মা, আমার যে আর কষ্ট সহ্য হচ্ছে না। আমি কি করব এখন বলো? আমি যে ওকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। হায় ভগবান, তোকে নিয়ে যে কি করি। তুই এই প্রেমের চক্করে কবে থেকে যে পড়লি। তোর বাবাকে বলবো এবার। কান্না থামা, না হলে কিন্তু একটা চড় খাবে এখন বলে দিলাম। কোন না কোন ছেলে তাকে ভালোবেসে ফেলেছে। ইস, আবার মায়ের কাছে এসে বলছে চুপ কর, ভালো মতো পড়াশোনা কর, ক্যারিয়ার তৈরি কর, চাকরি কর, ব্যাস। আর কি চাই? তোকে আমি রাজপুত্র খুঁজে দেব, বুঝলি? চুপ কর। ঠিক বলেছ মা, আমি ওই ঠকবাজ জোচ্চোরটাকে আর মনে রাখবো না। আমি ওকে ভুলে যাব। আমি এখন থেকে ভালো করে পড়াশোনা করব, পড়াশোনা করে চাকরি করব, সত্যি বলছি। এরপর থেকে তিন্নি রাহুলের কথা ভুলে গিয়ে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছে। ও একটা চাকরি করার চেষ্টা করছে। তার মা তার জন্য বিয়ের ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসছে। ও এখন খুব খুশি আছে।